নমস্কার। আজকে আমরা পৌঁছেছিলাম নিমতলা হইতে বাগবাজার ঘাট পর্যন্ত। বহু সংখ্যক মানুষ আজকে এখানে এসেছিলেন তর্পণের জন্য। তর্পণ অর্থাৎ আমাদের কাছের মানুষ যারা ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করিয়াছে, তাদের উদ্দেশ্যে জল প্রদান করা। আজকে বহু সংখ্যক লোক এই তর্পণের উদ্দেশ্যে এখানে মিলিত হয়েছিলেন। ইহলোক ত্যাগ করে যারা পরলোকে গমন করেছেন, তাদের আত্মার শান্তি কামনার জন্যে আজকে এই তর্পণ করা হয়। পৃথিবীর রূপ রস গন্ধ মোহ যারা ত্যাগ করে স্বর্গলোকে গমন করেছেন, তাদের উদ্দেশ্যেই এই তর্পণ। গঙ্গার পাড় ধরে বহু সংখ্যক লোক ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে মন্ত্র পাঠ করে তারা পরলোকে গমন যাত্রীদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করে চলেছেন। অনেকেই হারিয়েছেন তার পিতামহ, কেউ বা হারিয়েছেন ভাই ভ্রাতা, বোন, বন্ধু। তাদের উদ্দেশ্যেই তর্পণ করা, তুষ্টি করা। বাবা মায়ের ঋণ কোনো সময়ের জন্যেই পরিশোধ করা যায় না, তবে তাদের মৃত্যুর পর তর্পণ করেই হয়তো তাদের আত্মাকে শান্তি কামনা করা যেতে পারে। বহু সংখ্যক লোক বছরের এই দিনটির জন্য প্রত্যাশিত হয়ে থাকেন। তাদের পরলোকগামী যাত্রী মানুষটির একটু আত্মার শান্তি কামনার জন্য এখানে আসেন। আজকে এখানে দেখা গিয়েছিল তর্পণের পাশাপাশি বহু সংখ্যক লোক তারা নিজের কাছের মানুষের জন্য বাৎসরিক ক্রিয়া কাজ করতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাৎসরিক ক্রিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি হতে। এছাড়া কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছি নাপিত কাজে ব্যস্ত হয়ে কাউকে ন্যাড়া করছে এবং পুলিশ টহল দিচ্ছে রাস্তায় রাস্তায়, সতর্কতা বাণী প্রচার করছেন সর্বক্ষণ। কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম পুলিশ সতর্কতার সঙ্গে প্রচার করছেন যে গঙ্গায় বান আসতে পারে, তার জন্যে কেউ যাতে না আর গঙ্গার দিকে স্নান করতে না যায়। সেই জন্যে অনেক সংখ্যক লোক উপরে উঠে আসছেন, আবার কেউ বা তোয়াক্কা জ্ঞান না করে জলেতে নেমে আছেন। গঙ্গা বক্ষের উপর যাত্রী নিয়ে লঞ্চগুলো ঘুরে বেড়াতে দেখতে বেশ অপরূপ সৌন্দর্য লাগে। জলের ধারার সঙ্গে ভাসমান পানাগুলি একদিক থেকে ভেসে অন্যদিকে চলে যাচ্ছে ধীরে ধীরে। কোথায় যাবে কোনো ঠিকানা নেই তার। ভাসমান ময়ূরপঙ্খী লঞ্চটিকে দেখতে অপরূপ সৌন্দর্য দেখাচ্ছিল। রাস্তা দিয়ে ঘুঙুরের আওয়াজ দিতে দিতে বাঁক নিয়ে দুটি ছেলে চলেছে। ভাসমান ময়ূরপঙ্খী নৌকাটিকে দেখতে অপরূপ সৌন্দর্য দেখাচ্ছিল। কাছে আসতে তার সৌন্দর্যতা যেন আরও বেড়ে যাচ্ছিল।
বেলা যত বাড়তে থাকে এখানে লোকসমাবেশ অর্থাৎ ভিড়ও তার দ্বিগুণ হতে থাকে। এই রাস্তা ধরে আমরা এগিয়ে গেলাম ভূতনাথ মন্দিরের দিকে। সেখানে গিয়ে দেখতে পেলাম প্রচণ্ড ভিড়। বহু সংখ্যক লোক ভূতনাথ মন্দিরে পুজো দিচ্ছেন এবং আরতি দেখাচ্ছেন। নিমতলা মহাশ্মশানঘাটের বাবা ভূতনাথ মন্দিরের জনপ্রিয়তা অপরিহার্য। বহু সংখ্যক লোক এখানে প্রায় বছরের সর্বক্ষণ পুজো দিতে আসেন। ভূতনাথ মন্দিরে ভক্তদের ভিড় প্রায় সর্বক্ষণ লেগেই থাকে। ভূতনাথ বাবার পুজোর সঙ্গে সঙ্গে প্রসাদ বিলি ও এখানে এক জনপ্রিয়তা। ভূতনাথ মন্দিরে বেশিরভাগ লোক পুজো দিচ্ছেন এবং আরতি করছেন। এর পাশাপাশি বহু সংখ্যক লোক পুজো দেখছেন এবং বহু সংখ্যক ভিক্ষুক এখানে কিছু পাওয়ার আশায় বেশ অপেক্ষা করে থাকেন। ভূতনাথ মন্দির পরিদর্শন করার পরে অপোজিটে দেখলাম আরেকটি মন্দির। সেখানেও বেশি সংখ্যক লোক এখানে ভিড় করে মন্দিরকে পরিদর্শন করছেন। আপনারাও যখন এখানে আসবেন তখন এই মন্দিরটিকে পরিদর্শন করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলের প্রতি ভালোবাসা জানিয়ে আজকে আমি বিদায় নিলাম। সকলের প্রতি রইল দুর্গা উৎসবের শুভেচ্ছা। মা দুর্গার কাছে কামনা করি সকলের পুজোমুখর দিনগুলি যেন শুভ হয়।